শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসে যা থাকছে তা হচ্ছে আমাদের প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে গত ক্লাসের বাড়ির কাজটা করে দেব এবং তারপরে আমরা মূল অঙ্কে ফিরে যাব। আমাদের গত ক্লাসে যে 14 নম্বর অঙ্কটি ছিল, দেখো এখানে যদি আমরা সংখ্যা x ধরি, অজানা রাশি, তাহলে সমীকরণটা কি হবে? আমাদের কোন সংখ্যার প্রশ্ন ছিল কোন সংখ্যা থেকে কি করতে হবে? 5 বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই x হচ্ছে আমার যদি নির্দিষ্ট সংখ্যা বা কোন সংখ্যা, এটা থেকে আমরা বিয়োগ করব 5। তাহলে রেজাল্ট হবে কি বলছে তারা? 5 বিয়োগ করলে বিয়োগফল যেটা হবে সেটা হবে ইকুয়াল টু 11 হবে। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে 11 লিখতে পারি। তাহলে আমাদের যদি প্রশ্নটা হয় এরকম যে x মাইনাস 5 ইকুয়াল টু 11, তাহলে এখন আমরা কি করব? বা লিখব। 5 কে আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস 5 হবে। পরবর্তী লাইনে 11 আর 5 যোগ করলে হয় 16, তার মানে x এর মান হচ্ছে 16। তো শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও। আরেকটি অঙ্ক গত ক্লাসে ছিল তোমাদের বাড়ির কাজ, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্কটি। তোমরা যারা করতে পেরেছো তো ভালো, যারা করতে পারোনি এখনই লিখে ফেলো। সংখ্যাটি যদি x ধরি তাহলে সমীকরণটা কি রকম গঠন হবে? আমাদের লেখা ছিল কি কোন সংখ্যার 4 গুণের সাথে, তার মানে x এর সাথে আমরা কত গুণ করব? 4 গুণ করব। যদি গুণ করি তাহলে কি বলছে? এর সাথে আবার কি করতে হবে? 3 যোগ করতে হবে। তার মানে যোগ চিহ্ন দ্বারা আমরা কি করব? 3 লিখ। তাই যদি এটা করি তাহলে যোগফলটা কি দাঁড়াবে? তারা বলছে সমান কত হবে? 23 হবে। তার মানে সমান চিহ্ন দিয়ে আমরা 23 লিখব। তাহলে কিন্তু আমাদের সমীকরণটি গঠন হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্নটা কেমন হবে? 4x + 3 = 23। এখন যদি এর সমাধান করি তাহলে হবে 4x = 23 - 3 বা 3। এখন যদি বিয়োগফল বের করি 4x = 20 এবং x = 20/4, তাহলে রেজাল্ট হবে x = 5। তাহলে আমাদের সমাধান হয়ে গেল। তো আমরা আজকে নতুন যে অঙ্কটি করব সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। এখানে দেখো আমরা যদি ধরি কলমটির দাম x টাকা, তাহলে সমীকরণ গঠন কিরকম হবে? যে কলমটির দাম থেকে, মানে x থেকে, কলমটির দাম ধরেছিলাম কত আমরা? x, তার মানে x থেকে কি করতে বলছে? তারা বলছে 2 বিয়োগ করতে। তার মানে x থেকে আমরা কি করব? x বিয়োগ 2 লিখব। এখন বিয়োগ করলে তো বিয়োগফল হবে, তাহলে বিয়োগফল কত হবে? তারা বলছে বিয়োগফল হবে ইকুয়াল টু 10। তার মানে সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি 10। তাহলে সমীকরণটা আমরা গঠন করলাম। এখন প্রশ্ন মতে তাহলে প্রশ্নটা হবে x - 2 = 10। তার মানে x এর মান কি দাঁড়াবে? 2 যদি ডান পাশে নিই তাহলে +2, তাহলে x = কত হবে? x = হবে 10 যোগ 2, তার মানে 12। তার মানে আমাদের x এর মান কিন্তু বের হয়ে গেল। তো আমরা পরের যে 18 নম্বর অঙ্কটি সেটা করে ফেলি। চলো, মনে করি আমরা এখানে কণিকার কাছে চকলেট আছে কতটি? xটি ধরলাম, xটি। তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল কণিকার চকলেটের সাথে, মানে কণিকার চকলেট যাই হবে তার সাথে 4 দ্বারা গুণ করলে হবে মনিকার চকলেট। তার মানে আমরা সমীকরণ গঠন করলে প্রথমে কি হবে? x, তারপরে হবে 4 গুণ করব মনিকার চকলেটের জন্য। তাহলে x এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আসবে মনিকার চকলেট। তাহলে 4 × x। এখন বলছে এই যে কণিকার চকলেট xটি এবং মনিকার চকলেট হচ্ছে 4x, এই দুইজনকে যোগ করতে হবে। কারণ প্রশ্নে বলছে যে এই দুইজনের চকলেট যোগ করলে যোগফল হবে আমার কত? মাত্র 25। তার মানে আমরা এই যে কণিকার চকলেট x এবং মনিকার চকলেট 4x মাঝখানে যোগ দিলাম, তাহলে সমান হবে 25। তার মানে আমাদের সমীকরণ গঠন করলে হবে এরকম। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে x + 4x = 25। তাহলে সমাধান করলে হবে 5x, 4x এবং একটা x হবে 5x = 25 এবং x = হবে 25/5। কারণ এই 5 যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে ভাগ আকারে হবে 25 এর নিচে। এখন 5 দ্বারা যদি 25 কে ভাগ করি তাহলে x সমান হবে 5। তার মানে আমাদের অঙ্কটির সমাধান হয়ে গেল। তো তোমাদের জন্য ছোট্ট একটু কাজ দিলাম। এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই এই সৃজনশীল প্রশ্নটি করার চেষ্টা করবে বাসায় বসে। আর যদি না পারো তাও কমেন্ট বক্সে জানাবে আমাদেরকে। তাহলে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। তো যাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।